এখন আসেন, দুনিয়ার জমিনে বহু সুন্নত আছে, পাঞ্জাবি আছে, মাথায় টুপি পাগড়ি আছে, চতুর টাকা আছে, সুরমা আছে, আতর আছে, মেসওয়াক আছে, নামাজ আছে, ইত্যাদি ইত্যাদি। আপনাকে ভালোবেসে মহব্বত করলে, মহব্বত করলে জড়াইয়া ধরলাম, আপনাকে দোকানে নিয়ে নাস্তা করাইলাম, এটা রসুলের আদর্শ, এটা রসুলের সুন্নত। কিন্তু হাজার হাজার সুন্নতের মাঝে অন্যতম একটা সুন্নত হচ্ছে দাড়ি। কি মনে রাখবেন, আমি আপনি যদি আজকে এই অবস্থায় যদি মারা যায়, যদি পাঞ্জাবি রসুলের সুন্নত পাঞ্জাবি খুলে লিখে দিবে না, যদিও মাথার পাগড়ি নবীজির সুন্নত সুন্নত খুলে রেখে, যদিও চতুর্খোলা রসুলের সুন্নত চতুর আমাদের খুলে রেখে দিবে। কিন্তু মনে রাখবেন, মরার আগে অন্তত পক্ষে যদি বুদ্ধি কইরা যদি রসুলের সুন্নত দাড়ি রাইখা দিতে পারেন, আপনার শরীরের সকল কিছু যদি খুলে ফেলবে, আপনার শরীরের যদিও সকল কিছু রেখে দিবে, কিন্তু একটা জিনিস রাখা যাবে না, রসুলের দাড়ি। তাহলে এই দাড়ির মতো এত সুন্দর একটা জিনিস আমাদের রাখা প্রয়োজন আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আমার হাবিব সরকারে দোয়াম দিনের সুন্নতকে ভালোবাসতে হবে, এমনকি আমার হাবিবকে ভালোবাসতে হবে। ও হুজুর, আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতে হবে? আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন নবী একদিন হুজরাখানাতে বিশ্রাম নিচ্ছেন। রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হুজরাখানার সামনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে রাসূলের হুজরাখানার সামনে গিয়ে রাসূলকে সালাম প্রদান করলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি আপনার হুজরাখানার মধ্যে প্রবেশ করতে পারি? আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন হুজরাখানাতে প্রবেশ করার জন্য। হুজরাখানাতে যে মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভিতরে একটা কল্পনা, একটা আকাঙ্ক্ষা, একটা প্রশ্ন জাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীটা কি প্রশ্ন, কি কল্পনা, কি আকাঙ্ক্ষা তোমার অন্তরে লালন করতেছ? আমার যখন ওমরকে কথা বললেন, ওমর দাঁড়িয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে বলবো। আরে আমার নবী অনুমতি দিলেন। এই ওমর, কি বলবা বলো, আমি শোনার জন্য প্রস্তুত আছি রে ওমর। যেই মাত্র ওমরকে কথা বললেন, ওমর দাঁড়িয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে ভালোবাসি। আমার রাসূল কয়, হ্যাঁ তোমরা তো আমার ভালোবাসো, বাবু যদি না বাসতা তোমরা আমার সাহাবী হইতা না, বাবু যদি না বাসতা শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে তুমি অন্যতম আমার সাহাবী হইতা না রে ওমর। কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি অন্য সময় আপনাকে বললাম, আজকে খুব ভিন্নভাবে আপনার কাছে আমি পেশ করেছি, আপনাকে আমি ভালোবাসি। তখন রাসূল ওমরকে পেঁচাইতে লাগলেন, ও ওমর রে, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেমন ভালোবাসো? রাসূল যখন ওমরকে পেঁচাইয়া ধরলেন, যে মাত্র ওমরকে ধরলেন, ওমর তখন চিন্তিত হইয়া গেল। হায়রে জীবনে রাসূলকে কতবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল উত্তর দিয়েছে, সাহাবী, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ পরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের
আপনাকে ভালোবাসি। রসুলের জায়গা থেকে উত্তর দিয়েছেন, ও আবু বকর আমিও তোমাকে ভালোবাসি। উসমান জিন্নাউরাইন ডাইটা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে ভালোবাসি। উসমানের ভাবে উত্তর দিলেন, ও আমার সাহাবী আমি তোমাকে ভালোবাসি। তাহলে বাবে মোলা আলী শের খুদা আজওয়াজাহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে ভালোবাসি, যদিও এর আগে অনেকবার রাসূলকে এই মনের কথা, এই আকাঙ্ক্ষা, এই ভালোবাসার কথা অনেকবার বলেছেন। সাধারণত আমি যদি আপনাকে বলি, ও ভাই, ও চাচা আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, অন্তত পক্ষে আপনি আমাকে জড়িয়ে ধরে বলবেন যে হুজুর আমি আপনাকে ভালোবাসি, বলবেন না? আমি যদি আপনাকে মহব্বত করি আপনি কি আমাকে মহব্বত করবেন না? তেমনি ভাবে মওলা আলী শেরে খোদার অন্তরে ছিলেন, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি, তাহলে অন্তত পক্ষে আমার রাসূল আমাকে বুকে নিয়ে বলবে যে আলী আমি তোমাকে মহব্বত করি। কিন্তু ওই দিনের ব্যাপারটা একবারে ভিন্ন হয়ে গেল। যে মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে মহব্বত করি, নবী পেছাইয়া বললেন, ওমর রে তুমি আমাকে কেমন ভালোবাসো। সুবহানাল্লাহ। তো ওমর খুব বিপদে পড়ে গেল। ওমর ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো ভালোবাসা বলা যায় না, মাফা যায় না, কত ভালোবাসি এটা বুঝাইয়া বলার কোনো সম্ভব না, কিন্তু আমি আপনাকে কিভাবে বুঝাবো? ইয়া রাসূলুল্লাহ নবী আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। রাসূল তারপর পেছাইতেছেন, না কেমন ভালোবাসো তুমি আমাকে বলে দিয়ে যাইতে হবে। যে মাত্র আবারও পেছাইয়া বললেন, তখন আবার আপনাকে কিভাবে আমি বুঝাবো? আমার বুঝে আসে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আবার শুনে নেন, আমি আপনাকে ভালোবাসি। এই কথাতে আমি সন্তুষ্ট হইব না। কেমন ভালোবাসো আজকে আমাকে ব্যাখ্যা করে দিয়ে যাইতে হবে। যে মাত্র এই কথা বললেন, ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী আপনাকে আপনাকে ভালোবাসি। তখন আমার রাসূল মুখ খুললেন, মুখ খুইলা বলতেছে, ও সাহাবী তুমি কি তোমার ছেলের থেকে, মেয়ের থেকে, বিবির থেকে, মার থেকে, বাবার থেকে, তোমার বন্ধু ব্যবসা বাণিজ্য থেকে, সকল কিছু থেকে তুমি কি আমাকে বেশি ভালোবাসতে পেরেছ? সুবহানাল্লাহ। তুমি কি তোমার ছেলে মেয়ে, বন্ধু, মা বাবা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সকল কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে পেরেছ? যে মাত্র ওমরকে কথা বললেন, ওমর ডাইরেক্ট চোখ বন্ধ করে ফেললেন। ওমর চোখ বন্ধ করে ভাবতে লাগলেন, জীবনে কতবার রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে ভালোবাসি। রাসূল উত্তর দিয়েছেন, ও সাহাবী আমি তোমাকে ভালোবাসি। আজকে রাসূলকে ভালোবাসার কথা জিজ্ঞাসা করলাম, রাসূল এখন আমাকে প্রশ্ন করে উঠল, আমার বিবিগণ থেকে, মা বাবা থেকে, সন্তানাদি থেকে, দ্বন্দ্ব রূপ ধন সম্পদ দুনিয়া থেকে, আমার জীবন থেকে আমার রাসূলকে বেশি মহব্বত করি কিনা? যে মাত্র রাসূল এই কথা বললেন, তখন ওমর বলতেছে না ভাবার বিষয় আমাকে ভাবতে হবে। ওমর আবারও চোখটুকু বন্ধ কইরা নিলেন। চোখটুকু বন্ধ কইরা, তার আগে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনার ভিতরে আমরা